নিয়মিত ইনডোর প্র্যাকটিস ছাড়েন এই শহীদ চান্দু স্টেডিয়ামে। তাদের মধ্য থেকেই বের হয়ে এসেছেন জাতীয় দলের শারমিন সুলতানা, ঋতুমণি, খাদিজাতুল কুবরা। দেশের হয়ে খেলেছেন বিশ্বকাপ। তবে ক্রিকেটার হওয়ার শুরুটা সহজ নয় কারোই। পরিবার ও সমাজের পাশাপাশি বাধা হয়ে দাঁড়ায় সুযোগ সুবিধার অভাব। আমরা ফার্স্টে কয়েকটা ম্যাচ শুরু করছি। শুরু করার পরে ফার্স্ট আমরা ঢাকায় জেলা খেলতে গেছি, ওখানে অনেক ভালো করছি। তারপরে এখানে আসলাম, আস্তে আস্তে গ্রুপ নিয়ে গেছি। আমার স্বপ্নটা একটাই, লক্ষ্য একটা, সেটা হলো ন্যাশনাল টিম। আমাদের বোর্ড থেকে ক্রিকেট বোর্ড থেকে হেল্প করা হয় ইকুইপমেন্টস দিয়ে ফিনান্সিয়াল ভাবে। ক্রিকেট বোর্ড যদি হেল্প করে আমাদের, তাহলে বগুড়া ক্রিকেট টিম আরো অনেক দূর খেলে যাবে। আমার সাথে আরো আমার ফ্যামিলির লোকজন যারা আছে, যারা আমার স্বপ্নের বিপক্ষে থাকতো, ওনারা যেন সাপোর্ট করে। শত বাধা পেরিয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন তারা। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী কোচ মোসলেম উদ্দিন। ক্রিকেটে বগুড়া মেয়েদের এই অগ্রযাত্রায় সবচেয়ে বড় অবদান এলাকার এই কৃতি ক্রিকেটারের। এখন আর জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ নেই। মেয়েরা তো অনেক আসছে এখানে প্র্যাকটিস করতে। আমি রাউন্ড ইয়ার প্র্যাকটিস করা, আর এরা রাউন্ড ইয়ার প্র্যাকটিস করে, এটা অনেক পাঞ্চুয়াল, টাইমলি আসে এবং টাইমলি এরা বাসা যায়। তো যেহেতু ওরা অনেক বড় ক্রিকেটার, অনেক বড় স্বপ্ন দেখে, তো আমিও ওদের স্বপ্নের সঙ্গে আমি শেয়ার করতে চাই। বগুড়ার মুসলিম উদ্দিন প্রতিষ্ঠা করেছেন ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি। আর এই প্রতিষ্ঠানের আয় নারী ক্রিকেটারদের প্রশিক্ষণে খরচ করেন তিনি। তার এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। সরকারের অনুদান পায় না পায় সেটি বড় কথা না, আমাদের জেলা সংস্থা যারা নির্বাহী কমিটি তাদের সিদ্ধান্ত এই বগুড়া থেকে এই মেয়েদেরকে যতদিন তাদেরকে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে, দীর্ঘদিন আমরা করে আসছি, আগামীতে করবো, সব ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিচ্ছি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রাজশাহী বিভাগে টানা 3 বছর সেরা হয়েছে বগুড়ার নারী ক্রিকেট দল। 2007 সালে গড়ে তোলা এই দলে দিন দিন বাড়ছে সদস্য সংখ্যা। বগুড়া ছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মেয়েরা এখানে আসছেন ক্রিকেট প্রশিক্ষণের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। সারা বাংলাদেশ থেকেই আসলে আসছে এরকম অনুপ্রেরণার গল্প। আশা করি যে আপনারাও জানাবেন রাস্তা হলে এ ধরনের আপনাদের আশেপাশে থাকা এ ধরনের বাধা পেরোনোর গল্প। ধন্যবাদ।